নমস্কার, শুভ সন্ধ্যা। আগের দিন আমি 10টি জনক ঠাট সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, চেষ্টা করেছিলাম। আজকে জনক ঠাটের মধ্যে দিয়ে প্রতিদিনকার রেওয়াজটা কি করে সম্পূর্ণ করা যেতে পারে সেটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলুন, একটি সারেগামা আমরা আগে সিলেক্ট করে নিই। ধরুন আমরা সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সহজ সারেগামা, বাচ্চারা যেটা শেখে সেটাই দিয়ে আগে দেখি, পরে আমরা কঠিন সারেগামে আসছি। রেডি? সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা মা মা গা রে মা গা রে সা। হ্যাঁ, তাহলে এটা হলো বিলাবল ঠাটে। এরপরে শিখেছিলাম থামবাজটা। একই সারেগামে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। সবই শুদ্ধ থাকবে, নিটা কোমল করে দিলে। এরপরে আছে আমাদের কাফিটা। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। কাফিটা। এরপরে আসছে আশাবরী। আশাবরীতে কি শিখেছিলাম আমরা আগের দিন ঠাটে? যে গা ধা নি কোমল। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। আশাবরী ঠাট। যদি ভৈরবীতে করি, ভৈরবীতে 4টি কোমল স্বরের সমাহার শিখেছিলাম। আসুন দেখি। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। হলো ভৈরবী। এবারে চলে যাই আমরা ভৈরব ঠাট। রে আর ধা কোমল শিখেছিলাম। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। হ্যাঁ, এইবার আরেকটি জিনিস বলি, সেটা হচ্ছে কল্যাণ ঠাট। এরপর আসি কল্যাণ ঠাট। সা সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। কল্যাণ ঠাট। এবার আসছে মারওয়া ঠাট। মারওয়া ঠাটে বলেছিলাম রে কোমল আর ধা শুদ্ধ, মা তীব্র। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। মারওয়া ঠাট। এবার আসি পূর্বী ঠাট। রে কোমল ধা কোমল মা তীব্র। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। এরপরে আসছে টরি ঠাট। বলেছিলাম রে গা ধা কোমল মা তীব্র। সারেগামা রেগামাপা গামাপা ধা মাপা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। এইরকম করে এক এক দিন যদি এক একটি ঠাট আপনারা বেছে নেন যে আজকে আমি টরি ঠাটের উপরে রেওয়াজ করবো। ধরুন সকালের দিকে আপনি রেওয়াজে বসছেন, টরি তো মর্নিং রাগ, সকালের দিকে রাগ, মর্নিং ফেজের রাগ। সো আপনারা যদি মনে করেন যে আজকে আমি টরি ঠাটের উপর রেওয়াজ করবো, বা 8টা টু 10টার মধ্যে বসলে আপনারা আশাবরী ঠাটের উপর রেওয়াজ করতে পারেন। আবার সন্ধ্যের দিকে যদি বসেন তাহলে থামবাজ, ইয়ামান বা কল্যাণ ঠাট, এগুলোর মধ্যে দিয়ে রেওয়াজ করলে দেখবেন আপনার যে স্বরের যে দখলটা সেটা না অত্যন্ত সুন্দরভাবে তৈরি হয়। আমি একটু দেখিয়ে দিই, তাহলে দেখবেন বুঝতে পারবেন। ধরুন সকালের দিকে বসছেন, ধরুন আপনি রেওয়াজে বসেছেন। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি রে সা, সা নি নি ধা ধা পা মা 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 গা ধা নি রে সা। একটু কঠিন সাকাম। সা রে গা রে সা রে গা মা গা রে গা মা পা মা গা মা পা ধা পা মা পা ধা নি ধা পা ধা নি সা নি ধা
নি সা আ দেখুন আপনার অক্টেভও চেঞ্জ হচ্ছে এবং আপনার রে গা ধা নি এই চারটি স্বর সম্পর্কেও আপনার দখল পাচ্ছে। আর যদি ইভিনিং এর দিকে বসছেন, মনে করছেন না যে সন্ধ্যের দিকে বসছি, কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি সন্ধ্যেবেলায় বসলেই আপনি তড়ি ছাতে গান গাইতে পারবেন না, কিন্তু রাগ নির্ধারণের সময়টা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেমন সকালবেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন কার্যকলাপ শুরু করি, ঠিক একইভাবে রাগ নির্বাচন করার ক্ষেত্রে সময়ের একটা ব্যাপার আছে। তার কারণ স্বর আর সুরের যে বাঁধুনি এবং তার গভীরতা, তার দৃঢ়তা, তার চঞ্চলতা, সবকিছু কাঠিন্যতার মাত্রা ধরে ধরে রাগগুলোকে যেনারা সৃষ্টি করেছেন তারা কিন্তু এগুলো ধরে ধরে সৃষ্টি করেছেন। তাই সময় গানের একটি উপযুক্ত কম্পোনেন্ট। তো এইভাবে রিয়াজ করুন। আরেকটি কল্যাণ ঠাটের বা খাম্বাজ ঠাটের মধ্যে আমি একটা রেওয়াজ দেখিয়ে দিচ্ছি, একটা সালমান করে দিচ্ছি। ধরুন সা সা রে গা সা রে রে গা সা রে গা গা রে রে গা মা রে গা গা মা রে গা মা মা গা গা মা মা গা মা মা পা গা মা মা পা মা 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 দা মা পা পা দা মা মা দা দা পা পা দা নি পা দা দা নি পা দা নি নি দা দা নি দা দা নি নি দা দা নি সা 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 নি দা সা নি নি দা সা নি দা দা নি নি দা পা নি দা দা পা নি দা পা পা দা দা পা মা দা পা পা মা দা পা মা মা পা পা মা দা পা মা মা গা পা মা গা গা মা মা গা রে মা গা গা রে মা গা রে রে গা গা রে সা গা রে রে সা গা রে সা দা। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন মানে রাগ ধরে ঠাট ধরে আপনি রিভার্সটা করবেন না, তখন আপনার সরস্বরের দখল অনেক তৈরি হবে। বাচ্চাদের জন্য বেশি করে বলছি, যারা প্রচন্ড ইউটিউব ঘাটো তারা এই জিনিসগুলোকে লক্ষ্য করে প্রতিদিন যদি একটু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা যদি একটু বসে রিভার্স করতে, আমার মনে হয় তোমরাও তোমাদের গলার জোয়ারি বাড়াতে তোমরা সচেতন হতে পারবে এবং একটি সুন্দর আওয়াজ তোমরা ডেলিভারি করতে পারবে। সুন্দর আওয়াজের মাধ্যমে তোমরা একটা সুন্দর গান পরিবেশন করতে পারবে। আজ এটুকুই থাক। নমস্কার।